ছোট ভাই তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে হ। তোর স্কুলের টাইম হয়ে গেছে, তোর স্কুলে দিয়ে আমার আবার কাজে যাইতে হবো। বড় ভাই, আমি রেডি হয়ে গেছি, আসো স্কুলে যাই। তাড়াতাড়ি আসো, তোর আবার স্কুলে দিয়ে আমার কাজে যাইতে হবো। কি রাকিব, কই যাইতেছো? কাজে যাইতেই তো না? কাজে তো যাবো, তুই যাইতে থাকে। ছোট ভাইরে রে আমি স্কুলে দিয়ে যাইতেছি। তাড়াতাড়ি আইসা, বড় ম্যানেজার তো আবার কথা বলবে। আচ্ছা ঠিক আছে, যা তুই। কাজ তো অনেকদিন ধরে করতেছি, কিন্তু ম্যানেজার তো টাকা পয়সা দিতেছে না। ঘরে বাজার নাই, ছোট ভাইটা লেখাপড়ার দায়িত্ব আমার উপরে। কি যে করি। ভাই জানেনই তো ম্যানেজার কিরকম, প্রতিদিন যে এরকম দেরি করে আসতেছেন। আপনার চাকরি থাকবো, বেতন কি ঠিক মতো দিব আপনাদের? দেখেন ভাই, এই ছোট ভাইটারে থইয়া বাপ মা অনেকদিন আগে মারা গেছে। এখন ভাইটার দায়িত্ব তো আমার উপরে। ছোট ভাইটারে খাওয়াইয়া তারপরে স্কুল দিয়ে আমরা এই জায়গায় আসতে হয়, এর লাগে একটু দেরি হয়ে যায়। ভাই ম্যানেজার তো এটা বুঝবো না, প্রতিদিন দেরি করে আসেন। কাল থেকে যদি দেরি করে আসেন তাহলে ম্যানেজারে মনে হচ্ছে আপনাকে বাইর করে দিব, পরে আপনার সংসার চালাবেন কি করে? কথা বলা বাদ দিয়া চলেন কাজ শুরু করি। ম্যানেজার আসছে দেখলে আবার বকাঝকা শুরু করবো। আচ্ছা ভাই, শুরু করেন। রে, এই বাড়ার কাজ কাম কিরকম চলতেছে? এই ব্যাটার কাজ মোটামুটি ভালোই চলতেছে। বাকি যে দুইটা বাড়া আছে ওগুলার কাজ কিরকম চলতেছে? বাকি দুই ব্যাটার কাজ তো মোটামুটি ভালোই চলতেছে, কিন্তু স্যার এই ব্যাটা একটা কর্মচারী কাজে ফাঁকি দেয় বেশি। কি? আমার বাড়াত কাজের ফাঁকি দেয়? এত বড় সাহস! চল তো যায় দেখি। স্যার, এই যে কর্মচারীটা কাজে ফাঁকি দেয় বেশি। আসসালামু আলাইকুম, মাজন সাহেব ভালো আছে? রাখ তোর সালাম, তোরা বলে কাজে ফাঁকি দেস? রাজন সাহেব, আমার বাপ মা মারা ভাইটারে স্কুলে দিয়ে আসতে হয়তো, এর লাগে আমার আইতে একটু দেরি হয়ে যায়। দেখ দেখ, গরিবের বাচ্চার আবার লেয়া পড়া হন। তোর বাইডারে একটু বড় হইলে এদের বাড়াত কাজে দিয়া দিস, দুই ভাই কাজ করবে, সুন্দর মতো সংসার চলবে। না রাজন সাহেব, দরকার পড়লে আমি আমার শরীরে রক্ত বেঁচে হইলেও আমার ছোট ভাইটা লেখাপড়া করাবো। গরিবের বাচ্চার আবার লেয়া পড়া, আগে পেটও বাদ দে, তারপরে লেয়া পড়া চিন্তা করিস। আর ভাই, ওই প্রত্যেক দিন কাজে দেরি করে আয় না, জি স্যার। আর একদিনের বেতন কাটবি। ঠিক আছে স্যার। না রাজন সাহেব, গরিবের পেটে লাথি দিয়েন না। সর, গরিবের বাচ্চা। ভাই, এই দুনিয়ায় গরিবের দুঃখ কেউ দেখে না, কেউ বুঝেও না। ভাই চলেন কাজটা শুরু করে দিই। মাহাজন সাহেব আইসা দেখলে আবার বকাঝকা শুরু করবে। আমাদের দুঃখ তো সে তো বুঝে না, গরিবের দুঃখ কেউ বুঝে না। ভাই চলেন কাজ শুরু করে দিই। আচ্ছা ভাই, চলেন, কি আর করার। আই শোন, 5 লাখ টাকা যে ইট বেচছি, মালিক রে কবি 3 লাখ টাকা বেচে, আর 2 লাখ আমার। আর তুই তো আমার সাথে আছ, তুই কিছু পাবি। ভাই আজকে যে রোদ উঠছে, জীবনটা একেবারে শেষ। আসলে ভাই, আজকে যে রোদ উঠছে, কাজটা খুব কষ্ট হয়ে গেছে আজকে। কষ্ট হলে তো আমাদের কাজ করতে হইব, নইলে তো আমাদের পেট চলবো না। আর চলেন ম্যানেজার কাছে যাই, যদি কিছু বেতন টেতন দেয় তাহলে কিছু বাজার সাথে করে লাগবো। রাজন সাহেব, আজকে সারাদিনের বেতনটা। তোর আবার কিসের বেতন? তোর তো একদিনের বেতন কাটা, আর তোরা দুজন কালকে এসে বেতন নিয়ে যাবি, আজকে টাকা নাই। ম্যানেজার সাহেব, আগেও তো অনেক টাকা আপনার কাছে পাই, এখন যদি না দেন টাকা আমাদের সংসার তো চলবে না। কে? গরিবের বাচ্চা, তোর এত বড় সাহস, মুখে মুখে তর্ক করস? টাকা পাবি না, যা। ম্যানেজার সাহেব, গরিবের পেটে লাথি মাইরেন না। যা, বলছি না কালকে বেতন নিবি। ভাইজান, গত ঈদে যে গরু গোস্ত খাইছিলাম, এরপর তো আর গরু গোস্ত খাই নাই। তুমি আমাকে একদিন গরু গোস্ত খাওয়াবা? দেখ ছোট ভাই, কাজ তো করতেছি, মহাজন তো টাকা দিতেছে না। টাকাটা পাইলেই তোর আমি গরু গোস্ত এনে দেবো। ছোট ভাই, তোর আমি কালকে গরু গোস্ত এনে দেবো। ছোট ভাই, স্কুলে দিয়ে দিতেছি, ভালোভাবে লেখাপড়া করবি। ওই, সেদিন যে রাস্তার পাশে জমিটা দেখে এলাম, সেটা কথা বলছিলি? স্যার, জমির মালিক কি বলছে, আর জমির দাম কত চাইছে? জমির মালিকের সাথে তো কথা বলছিলাম, 5 লাখ টাকা হলে বিক্রি করে দেবো। ম্যানেজার সাহেব, কালকে তো বেতনটা দিলেন না, আজকে কি বেতনটা দিবেন? কিসের টাকা? আজকে টাকা টোকা নাই। স্যার, জমির মালিককে ফোন দিয়েছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, ঠিক আছে, 5 লাখ টাকা না? ঠিক আছে, আমি কালকে আসতেছি, জমি আমি নেবো। ম্যানেজার সাহেব, 5 লাখ টাকা জমি রাখতেছেন, আমাদের তো কিছু সামান্য টাকা,
এই টাকাগুলো দিয়ে দিলে আমাদের সংসারটা ভালো করে চালাইতে পারতাম। তোর বেতনটা তুই অফিস থেকে নিয়ে যাস। ম্যানেজার সাহেব আমার বেতনটা তোর আজকে বেতন নাই, তোর বেতন কালকে নেবে। দেখেন ম্যানেজার সাহেব, আমার ছোট ভাইটা গরু গোস্ত খাইতে চাইছিল আমার কাছে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি তো বেতনটা আটকাই দিচ্ছেন। যদি আজকে বেতনটা দিতেন তাহলে গরু গোস্ত খাওয়াতে পারতাম ছোট ভাইটা। দেখ দেখ, গরিবে আবার গরু গোস্ত খাবো, পরে খাবো শুটকি ভর্তা করে আবার। তুই কালকে আইসা 3 দিনের বেতন নিয়ে যাস। ভাইজান তুমি তো কইছিলে আজকে গোস্ত নেবা, গোস্ত লইছ? দেখ ভাই, আজকে কাজ শেষে মহাজন কোনো টাকা দেয় নাই, কালকে টাকা দিব বলছে। আমি তোরে কালকে গোস্ত এনে দেবো ভাই। আজকে ভাইজান কইছে গরু গোস্ত আনবো, অনেকদিন পরে দুই ভাই মিলা গরু গোস্ত দিয়ে ভাত খামো। তাড়াতাড়ি বাড়ির যাই। ছোট ভাইটা গোস্ত খাইতে চাইছিল, অভাবের এই সংসার, গোস্তের ব্যবস্থা আর করতে পারি না। আজকে অনেক কষ্টে কাজের পরে বেতন দিছে, এটা দিয়ে গোস্তের ব্যবস্থা করছি। যাই তাড়াতাড়ি বাড়িতে যাই, ছোট ভাইটা গোস্ত দেখলে অনেক খুশি হবো। কিরে তুই এরকম ভাবে দৌড়াই কই যাইতেছস? তুমি এই জায়গায় খবর কিছু শুনছো? কি হয়েছে রে? তোমার ছোট ভাই যে অ্যাক্সিডেন্ট করছে। কি বলস? ভাই ভাই, শুনে গোস্ত খাইতে চাইছিলি? এই দেখ তোর লাগে আমি গোস্ত আনছি, দুই ভাই মিলে আজকে গোস্ত খামো। উঠ ভাই উঠ। এই দুনিয়াতে ধনী গরিবের পার্থক্য তো মানুষই সৃষ্টি করে। ভেদাভেদ ছাড়া যদি শহর দেখতে চাও তাহলে কবরস্থান থেকে ঘুরে আসে। সেখানে তোমার থেকে অনেক ধনী লোক শুয়ে রয়েছে, কোথায় গেল তাদের অহংকার?